মাদ্রিদ আবার ফ্রি প্লেয়ারের পেছনে দৌড়ানো শুরু করছে অ্যান্ড দিস টাইম ইটস অল অ্যাবাউট কিমিককে নিয়ে বেশি আলোচনা দেখছি বেসিক্যালি বার্সাতে। লাস্ট সিজনে অনেক বেশি আলোচনা হইতেছিল যে কিমিকের মতন একটা প্লেয়ার বার্সার মিডফিল্ডে থাকলে অনেক বেশি স্টেবল হবে, কিমিককে বার্সায় দরকার। অ্যান্ড কিমিকেরও ওইদিকে বায়ার্নের সাথে মোটামুটি রকমের অ্যারেঞ্জমেন্ট শেষ হয়ে যাইতেছে, কন্ট্রাক্ট শেষ হয়ে যাইতেছে, রিনিউ করবে কি করবে না এই ধরনের একটা কনফিউশন অনেক দিন ধরে চলতেছে। এর উপরে লাস্ট সিজনে যেটা হয়েছে যে চ্যাম্পিয়ন্স লিগ হারার পরে কিমিক অনেক সমালোচনাও করছে, বেসিক্যালি যেইটাকে মিডিয়া ইন্টারপ্রেট করছে যে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য কিমিকের মধ্যে এক ধরনের ডেসপারেশন ক্রিয়েট হয়েছে এবং সেই ফ্রাস্ট্রেশন থেকেই মূলত সেই সমালোচনাগুলো করছে। তো লাস্ট কয়েকটা ট্রান্সফার উইন্ডোতে একটা জিনিস খেয়াল করার মতন, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ অনেক বেশি ফ্রি প্লেয়ারের পেছনে দৌড়াইছে এবং সাইনও করছে আলাবা, রুডিগার, টপ ক্লাস সব প্লেয়ার, যেই প্লেয়ারগুলোকে অন্য ক্লাব কিনতে গেলে ভালো অ্যামাউন্টের টাকা খরচ হবে। মাদ্রিদ নিজের ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে এই প্লেয়ারগুলোকে, ফ্রি প্লেয়ারগুলোকে পিক করে নিয়ে আসছে। অ্যান্ড কিমিকের মতন একটা প্লেয়ার যদি আপনার মিডফিল্ডে থাকে, এইটা যে লেভেলের ক্লাবই হোক, আপনার মিডফিল্ড স্ট্রং হইতে বাধ্য।